বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-20 ম্যাচে যেভাবে হেরেছে লিটনের দল তাতে নাঈম শেখের ভুল চোখে পড়ার মতো। দল নিয়ে নয়, বরং তার ভাবনা জুড়েই ছিল শুধু নিজের পজিশন থিতু করা। 29 বলে 32 রানে ইনিংস খেলার পর কি পরের ম্যাচে দলে জায়গা হবে তার? সিরিজ বাঁচানোর লড়াই দ্বিতীয় ম্যাচে তবে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। যে নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে নাঈম শেখকে দলে আনা হয়েছে, সেই শান্ত অন্তত এতটাও বাজে ক্রিকেট উপহার দিতেন না দলকে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে 29 বলে 32 রান করার মতো খেলতেন না দলের সাবেক অধিনায়ক। বাংলাদেশ দলের সমস্যা এখন এমন, এখানে ইতিবাচক কিছু নিয়ে আলোচনা করার অবস্থা নেই। যতটুকু চোখ যায় সবটাই নেতিবাচক। নয়তো যেই খেলোয়াড়ের একাদশেই জায়গা হওয়ার কোনো কারণ নেই, স্কোয়াডে থাকাই যেখানে অবাক করে সেখানে তিনি এখন দলের অধিনায়ক। ভাবা যায়? বলছিলাম লিটন দাসের কথা। যেখানে দলের অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিবেন, সেখানে সামনে দাঁড়িয়ে প্রতিদিন বাজে খেলার অভ্যাস করছেন তিনি। প্রথম টি-20 ম্যাচে ছিলেন ব্যর্থ। তার ব্যাটে এসেছে কিনা 12 বলে মাত্র 6 রান। দলের অধিনায়কের পারফরমেন্স যখন এমন হতাশার হয়, তখন দলের কাছ থেকে ভালো কি বা আশা করা যায়? আর এমন ব্যর্থতার কারণেই তো শেষ পর্যন্ত 7 উইকেটে হেরে গেছে বাংলাদেশ। টাইগারদের কোনো ব্যাটসম্যানই খেলতে পারেনি টি-20 ক্রিকেট। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে শ্রীলঙ্কার। সিরিজ বাঁচানোর ম্যাচটি ডাম্বুলায় শুরু হবে আগামীকাল 13 জুলাই রাত 7:30টায়। এই ম্যাচে বেশ কিছু পরিবর্তন লাগবে বাংলাদেশের, যদি মনে করে সিরিজে টিকে থাকা লাগবে। সেই উদ্দেশ্যে পরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে হবে লিটন কুমার দাসকে। এই ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ? ওপেনিং জুটিতে পরিবর্তন আসার সম্ভাবনা নেই, এমনকি পরিবর্তন নাও আসতে পারে। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেনি হয়তো সাদা বলের দীর্ঘস্থায়ী ওপেনিং জুটি। সেক্ষেত্রে এই দুজনে থাকবেন একাদশে। এবার চোখ দেয়া যাক 3 নম্বর পজিশনের দিকে, যেখানে ব্যাটিং করবেন অধিনায়ক লিটন কুমার দাস। তাকে দল থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অথচ এমন পারফর্ম করছেন তাতে একাদশে থাকার কথা ছিল না তার। এদিকে 4 নম্বর পজিশনে ব্যাটিং করেছিলেন মোহাম্মদ নাঈম শেখ। তাকে বাদ দেয়া হয়তো সময়ের ব্যাপার। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন জাকের আলী অনিক। দলের প্রয়োজনেই এরকম পরিবর্তন আনতে হতে পারে লিটনকে। অনেক আগেই স্টার বয় উপাধি পেয়েছেন তাওহিদ হৃদয়, তবে তিনি পারফর্ম করতে পারছেন না স্টার বয়ের মতো। টি-20 সিরিজটা বাজেভাবে শুরু হয়েছে তার, তবে একাদশে টিকে যাবেন এই মিডল অর্ডার ব্যাটার। যদি কোনো কারণে বাদ দেয়া হয় তাকে, তবে দলে ঢুকতে পারেন শেখ মাহাদি, যদিও সেই সম্ভাবনা একেবারেই কম। এদিকে ব্যাটিং অর্ডারে আরো থাকবেন মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি। এছাড়াও দলে বাকি পজিশনে থাকবেন রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ। বোলিংয়ে তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। সম্ভাব্য এই একাদশ নিয়েই সিরিজ বাঁচানোর টি-20 ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ।